কামিজের বডির মাপগুলো দেওয়ার সময় আপনাকে এই মাঝখানের মার্জিনটা ফলো করতে হবে, মাঝখানের ভাঁজের লাইনটা লক্ষ্য করেন, তাহলে আপনার আঁকা বাঁকা হবে না। মাঝখানে মার্জিন থেকে আপনাকে 4 ভাগের 1 ভাগ এখানে বডির মাপটা দিতে হবে। একই নিয়মে আপনাকে কোমরের মাপটাও 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এখানে 32 ইঞ্চি কোমর, তো 4 ভাগের 1 ভাগে 8 ইঞ্চিতে আমি চিহ্ন করব। 36 ইঞ্চি বডির ছিল, বডিতে আমি 9 ইঞ্চি চিহ্ন করেছি। এরপর আমরা হিপের মাপটাও এই মাঝখানের যে ভাঁজের লাইনটা আছে এই ভাঁজের লাইন থেকে এখানেও 34 ইঞ্চি এখানে হিপের লাইন হবে। এখানে 8.5 ইঞ্চিতে আমি চিহ্ন করে সেলাইটা ঠিক ওইখানে আমি দিয়ে দিলাম। সেলাইটা এভাবে ডবল করে সেলাইটা দিয়ে নেবেন। তো এই নিয়মটা আপনি যদি ফলো করেন অবশ্যই আপনি সুন্দর করে কামিজের সাইড সেলাইগুলো দিতে পারবেন, তাহলে আপনার আঁকা বাঁকা হবে না। লক্ষ্য করেন এই মাঝখানে যে ভাঁজের যে লাইনটা আছে, লক্ষ্য করেন এই মাথা থেকে না দিয়ে আপনাকে মাঝখান থেকে দিয়ে নিতে হবে। অনেকে এই মহড়া থেকে ওই মহড়া পর্যন্ত মাপ দিয়ে সেলাই করেন, একটু আপনার আঁকা বাঁকা হতে পারে, কিন্তু মাঝখান থেকে আপনি যখন এই হিসাবটা করবেন মাঝখানের ভাঁজের লাইন থেকে এই নিয়মে, তাহলে আপনার কখনো আঁকা বাঁকা হবার কোনো চান্স নেই। তো এই নিয়মটা ফলো করে আপনি যদি সেলাই করেন তাহলে আপনি অবশ্যই সুন্দরভাবে ফিটিং কাজ করতে পারবেন, তাহলে আপনার কাজে কোনো ভুল হবে না। এরপর আপনি সুন্দর করে সেলাইটা দেওয়ার পর এখানে হালকা কাটিং করে দেবেন, তাহলে আপনার সেলাইটা টান ধরবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।